অনুমতি ছাড়া হরমুজ প্রণালী পার করতে যাওয়ায় ভারতের তেলের জাহাজে অ্যাটাক করে উড়িয়ে দিয়েছে আইআরজিসি। কি দাদা বাবুরা কেমন লাগতাছে? আপনাদের জাহাজ তো কর দিয়ে দিছে ইরান। আরে দাদা বাবুরা, সব জায়গায় বালপাকনামি চলে না, একদম উচিত শিক্ষা দিয়ে দিছে ভারত রে। ঘটনাটা আপনাদেরকে একটু খুলে বলি। হরমুজ প্রণালী চালু করে দেওয়ার পর ভারতের দুটি তেলের জাহাজ ইরানের পারমিশন ছাড়া স্ট্রেইট অফ হরমুজ ক্রস করতে চেয়েছিল, কিন্তু আইআরজিসির সৈনিকরা একটি জাহাজে অ্যাটাক করে ফেলে এবং অপর জাহাজটি আটক করে রাখে। ইরান তাদেরকে পূর্বেই সতর্ক করে দিয়েছিল হরমুজ প্রণালী ওপেন থাকলেও প্রতিটি জাহাজ কোম্পানির মালিককে ইরানের পারমিশন নিতে হবে এবং আইআরজিসি নির্দেশিত রুটে চলাচল করতে হবে। কিন্তু আমাদের প্রতিবেশী দাদা বাবুরা সেটা মানে নাই। বলছিলাম কি দাদা, আপনাদের দাদাগিরি না সব জায়গায় চলে না। যুক্তরাষ্ট্র যেখানে পারস্য সাগরে হাবুডুবু খাচ্ছে, সেইখানে ভারতের এমন দুঃসাহস দেখানোর কোনোভাবে উচিত হয় নাই। দাদারা ভাবছিল এটা ক্রিকেট খেলা বা দাদাদের আইপিএল। অন্যদিকে আমাদের বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালী খুলে দেওয়ার পরও অনুমতি পেল না। হরমুজ প্রণালী খুলে দিলেও ইরানের আইআরজিসি জানিয়েছিল প্রতিটি জাহাজ তাদের অনুমতি নিয়ে তারপর হরমুজ প্রণালী ক্রস করতে হবে। এমনকি তারা যে রোডে চলতে নির্দেশ দিবে সেই রোডেই চলতে হবে, তা না হলে বিস্ফোরণের শিকার হতে হবে। এমনটাই হয়েছে ভারত। বাংলার জয়যুক্ত পূর্ণবহন জাহাজটি সৌদি আরবের রাসাল খায়েল বন্দরে দীর্ঘ সময় আটক ছিল। সৌদি থেকে 37,000 টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক নগরে কেপটাউনে পৌঁছানোর কথা ছিল, কিন্তু ইরানের সাথে সংঘাত বাঁধার রেস ধরে হরমুজ প্রণালী বন্ধ হয়ে পড়লে আটকে যায় বাংলাদেশের জাহাজটি। উল্লেখ, ইরানের মিত্র দেশগুলো ওয়েল ট্যাঙ্কার ও বাল্ক এরিয়ার চলাচলের অনুমতি পেলেও বাংলাদেশি জাহাজগুলো অনুমতি পাচ্ছে না। অনেকেই বলছে আমেরিকা ও ভারতের দালালির ফল। আসলে কি তাই?